আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেল শর্ট অ্যান্ড ফিল্টার এই ফিচারটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যারা এক্সেলে বিগিনার এবং এনএসডিএ প্রফেশনাল ব্যাক অফিস সার্ভিস লেভেল 3 এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা শুরুতেই শর্ট নিয়ে আলোচনা করি। ডেটাগুলোকে যখন আমরা নির্দিষ্ট ক্রমে সাজাই তখন সেটা হচ্ছে শর্টিং। তো এইখানে দেখেন আমাদের কিছু ডেটা আছে এবং আমরা একটা হেডার রো দেখতে পাচ্ছি যেখানে সিরিয়াল, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, স্যালারি এবং স্ট্যাটাস আছে এবং তার কিছু ডেটা আছে। এই ডেটাগুলোকে আমি সিলেক্ট করলাম। আমি হেডার রোটা কিন্তু বাদ দিয়ে দিছি, শুধুমাত্র ডেটাগুলোকে সিলেক্ট করলাম। এবার আমাদের উপরে দেখেন শর্ট অ্যান্ড ফিল্টার, এই অপশন থেকে যদি আমরা শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এটা সিলেক্ট করি তাহলে পরে কি আমাদের ডেটার কিন্তু কোনো পরিবর্তন হলো না। কারণ কি আমাদের এই ডেটাগুলা অলরেডি 1 2 3 4 এভাবে মানে ছোট থেকে বড় এই ক্রমেই কিন্তু সাজানো আছে। কিন্তু এখন আমরা চাচ্ছি রিভার্স করতে, যে বড় থেকে ছোট এইভাবে সাজাইতে। তাহলে আমরা কি করব, এই শর্ট অ্যান্ড ফিল্টার থেকে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এইটা যদি করে দিই তাহলে দেখেন আমাদের ডেটাগুলো কিন্তু এবার বড় থেকে ছোট এই সিরিয়ালে সাজানো হয়ে গেল। এবার আমরা আবারও যদি আগের অবস্থানে ফিরে আসতে চাই তাহলে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এটা করে দিলেই দেখেন আমাদের এটা আবার আগের অবস্থানে চলে এসছে। এবার যে শুধুমাত্র আমরা কি এই সিরিয়ালের অনুযায়ী এটাকে শর্ট করতে পারি? না, আমরা আরো কাস্টম ভাবেও শর্ট করতে পারি। ধরা গেল আমাদের এই যে এমপ্লয়ি নেম এটাকে আমরা এ থেকে জেড এই অ্যালফাবেটিক অনুযায়ী আমরা সাজাবো, অথবা জেড থেকে এ এই অ্যালফাবেটে সাজাবো। তো সেটার জন্য আমরা যথাক্রমে আবারও কি করতেছি, আমাদের ডেটাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে এই যে কাস্টম শর্ট, এই কাস্টম শর্টে আসার পরে এবার আমরা কি করতেছি, শর্ট বাই সিরিয়ালের পরিবর্তে এমপ্লয়ি নেম এই কলামটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে শর্ট অন এটাকে আমরা ভ্যালু দিয়ে রাখতেছি। তার মানে কি আমাদের এই যে এমপ্লয়ি নেমের যে কলামটা, এই কলামের ভিতরে প্রত্যেকটা সেলের যে ভ্যালুগুলা দেওয়া আছে সেই ভ্যালুর উপরে আমাদের শর্টটা হবে। এবং অর্ডার দেওয়া আছে এ থেকে এ টু জেড। এখানে আমাদের আর কি কি অর্ডার আছে দেখেন, এ থেকে জেড আছে, তারপর জেড থেকে এ আছে, এবং আমরা তাহলে কাস্টম লিস্টও করতে পারি। তো আমরা শুরুতে এ থেকে জেড এটাই দেখি। তো আমরা এটা ওকে করার পরে দেখেন এ দিয়ে যে নামটা শুরু সেই নামটা সবার শুরুতে গেছে, এবং এইভাবে করে কি ক্রমানুযায়ী ওয়াই দিয়ে যে নামটা আছে সেটা সবার শেষে দেখাইছে। আমাদের এখানে জেড নাই, যার ফলে ওয়াইটাই কিন্তু শেষ হয়েছে। তো তারপরে আবারও যদি আমরা পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম, এইবার যদি আমরা শর্ট অ্যান্ড ফিল্টার থেকে কাস্টম শর্টে এসে শর্ট বাই এমপ্লয়ি নেম ভ্যালুস এটা থাকুক, এবার এ টু জেড এর পরিবর্তে জেড টু এ করে দিই, তাহলে পরে ইউসুফটা চলে যাবে তখন টপে। তো এখানে আমরা ওকে করে দিলে দেখেন ইউসুফটা আমাদের টপে চলে গেল। এখন যদি আমরা আবারও আমাদের নর্মাল যে একদম শুরুতে যে স্ট্যাটাস ছিল সেই অবস্থানে ফিরে আসতে চাই, তাহলে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে জাস্ট শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এটা করে দিলেই কিন্তু আমাদের ডেটাটা আবার সেই 1 2 3 4 এই ক্রমেই কিন্তু চলে আসলো। এবার আমি চাইতেছি যে যারা শুধুমাত্র পেন্ডিং অবস্থানে আছে শুধু তাদেরকে আমি সিলেক্ট করে হয় শুরুতে দেখাবো অথবা শেষে দেখাবো। তো সেইটার জন্য আমি কি করব, আমি পুরো ডেটাকে আবার সিলেক্ট করলাম। এবার শর্ট অ্যান্ড ফিল্টার থেকে কাস্টম শর্টে যাব। এবার আমি এখানে শর্ট বাই সিরিয়াল আছে থাক। এখন আমরা কি করব, শর্ট অন এখানে ভ্যালুজের পরিবর্তে দেখেন আমাদের কি ফন্টের কালার, সেলের আইকন, সেল কালার এরকম আরো কিন্তু শর্ট অন অপশন আছে। তো এইখান থেকে আমরা সেলের কালার সিলেক্ট করে দিলাম। এবার দেখেন আমাদের আরো দুইটা ফিল্ড কিন্তু অ্যাড হয়ে গেল। অর্ডার কি, এই অর্ডারের ভিতরে নো সেল কালার, এখান থেকে আমাদের সেলের কালারটা সিলেক্ট করতে হবে। তো আমি এইখান থেকে দেখেন পেন্ডিং এর জন্য আমাদের কোন কালারটা আছে, ইয়েলো কালার। তো আমি এইখানে ইয়েলো কালারটা সিলেক্ট করতেছি। আর নট পেড এর জন্য আছে আমাদের পিঙ্ক কালার, যার ফলে পিঙ্ক কালারটাও কিন্তু এখানে শো করতেছে। তো আমি যে কালারটা নিয়ে শর্ট করতে চাচ্ছি সেই কালারটাকে আমি সিলেক্ট করব, এবং আমি যখন শর্টিংটা কমপ্লিট হবে তখন ডেটাগুলোকে টপে দেখাবো, মানে শুরুতে দেখাবো নাকি শেষে দেখাবো সেইটা এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। যদি অন টপ সিলেক্ট করে ওকে করি তাহলে ডেটাগুলো আমার কি টপে চলে আসলো। যে ডেটা দুইটা আমি শর্ট করতেছি মানে পেন্ডিং এর কালার, যেহেতু আমি কালার দিয়ে শর্ট করছি। আবার যদি আমি শর্ট অ্যান্ড ফিল্টার থেকে কাস্টম শর্টে এসে এটাকে অন টপের পরিবর্তে অন বটম করে দিই, তাহলে ইয়েলো কালারের যে ডেটা দুইটা আছে এই দুইটা তখন আমার বটমে চলে আসবে। এভাবে করে আমি কি করতে পারি, কালার অনুযায়ীও কিন্তু শর্ট করতে পারি। আবার যদি আমি নর্মাল অবস্থানে ফিরতে চাই তাহলে
ডেটাগুলোকে আমি সিলেক্ট করার পরে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে জাস্ট শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করে দিলেই আমার কিন্তু আগের অবস্থানে আমি ফিরে আসবো। এবার আসি আমরা ফিল্টার নিয়ে। ফিল্টার হচ্ছে কি, কোনো একটা নির্দিষ্ট শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডেটাকে বাছাই করে দেখানোর পদ্ধতি হচ্ছে ফিল্টার। তো আমি এর জন্য পুরোটাই আমি সিলেক্ট করতেছি, একদম হেডার রো থেকে শুরু করে আমার ডেটা যতটুকু আছে পুরোটাকে আমি সিলেক্ট করলাম। এবার সেম ভাবে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে আসতে হবে, তারপরে আমরা এখান থেকে এবার ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে দেখেন প্রত্যেকটা হেডার রোর কিন্তু যে কলামগুলা সেগুলার ভিতরে একটা করে বাটন চলে আসছে। তো এখন এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে পরে দেখেন আমরা এখান থেকেও কিন্তু শর্ট করতে পারি, কিন্তু আমরা এখন এখানে শর্ট করব না, এখন আমরা ফিল্টার করব। সো ফিল্টার বাই কালার, আমরা চাইলে কালার দিয়েও ফিল্টার করতে পারি। এখন মনে করেন আমি যদি এখানে ফিল্টার বাই কালার থেকে, এখন আমাদের দুইটা কালার আছে যার ফলে দুইটা কালার শো করতেছে। এখন আমি যদি নো ফিল এটা সিলেক্ট করে দিই তাহলে দেখেন আমার এখানে শুধুমাত্র যে রো গুলাতে আমার কালার দেওয়া নাই শুধু সেই রো গুলাই কিন্তু আমার শো করছে, বাকি যে কালার দেওয়া যে রো গুলা সেগুলা কিন্তু আমার হাইড হয়ে গেছে। এখন যদি আবার আমি এখান থেকে কি করি, ক্লিয়ার ফিল্টার ফ্রম সিরিয়াল এটা করে দিই, তাহলে পরে কিন্তু আবার আমার সব ডেটা গুলো আমি দেখা যাবে। এখন আমি মনে করেন এমপ্লয়ি নেম, এইখানে যদি আমি এই ফিল্টারে ক্লিক করে এখানে কি ফিল্টার বাই কালার করে দিয়ে আমি শুধুমাত্র গোলাপি কালার করে দিই, তাহলে দেখেন শুধুমাত্র গোলাপি কালার গুলাই কিন্তু আমার এখানে শো করতেছে, বাকিগুলা আমার কি হাইড হয়ে গেছে। এই জন্যই বলা হচ্ছে যে প্রয়োজনীয় ডেটা বাছাই করে দেখানো। আমি এটাকে আবারও যদি আমি সব ডেটা দেখতে যাচ্ছি তাহলে কি করব, আমি চাইলে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে ক্লিয়ার করে দিতে পারি, তাহলে পরে কি আমার সব ডেটা আবার আগের মতোই দেখাবে। আচ্ছা, আবারও আমি চাইতেছি যে ফিল্টার করতে, তো এখন আমি ধরেন সিরিয়ালের এখান থেকেই যদি ফিল্টার নাম্বার ফিল্টার করতে চাই তাহলে পরে কি ইকুয়াল টু, এখন দেখেন ইকুয়াল দিয়ে আমি যদি এখান থেকে 2 নম্বর, তার মানে কি আমি শুধুমাত্র 2 নম্বর রো যেটা আছে সেটা দেখাতে চাচ্ছি। তো এবার যদি আমি ওকে করি তাহলে পরে শুধুমাত্র 2 নম্বর যে রোটা সেটাই দেখাবে, বাকিগুলা কিন্তু আর দেখাবে না। এখন যদি আমি আবারও এটাকে হচ্ছে ফিল্টারটাকে বন্ধ করে দিতে চাই তাহলে আমি যথারীতি এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি, অথবা এখান থেকে আমি কি ক্লিয়ার ফিল্টার ফ্রম সিরিয়াল এটা করে দিলেও কিন্তু হয়ে যাবে। আর এই যে বাটন গুলা যে শো করতেছে এইগুলাকে যদি আপনি তুলে নিতে চান তাহলে পরে কি এই যে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টারের উপর একটা ক্লিক করে দিলে ফিল্টারটা চলে যাবে। এভাবে করে আমরা আমাদের ডেটাগুলাকে শর্ট এবং ফিল্টার সব রকম ভাবে আমাদের ডেটাকে আমরা প্রসেস করতে পারি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।